এ মুসলমান গভীর মনোযোগ, যেহেতু আমার বিষয় দিয়েছি, দেখলাম এখানে 10ই মুহররমের পরের ঘটনা। বাবারে আমার, মুহররম মাস নয়, মুসলমান 4টা হিজরি 5ই শাবান মুহররম। ও মুসলমান, 10ই মুহররম যে সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে, রাসূল বলে গেছেন আল হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের শুধু ওই একটা মাস, শুধু 10 তারিখ নয়, মুহররমের 1 তারিখ থেকে শুরু করে মুহররমের 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওই শুধু একদিন নয়, 1 থেকে 10 তারিখ পর্যন্ত নয়, 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। আর এই সময় যে ব্যক্তি হাসান হুসাইনের জন্য মহব্বতের চোখের পানি আনতে পারে, হাসান হুসাইনের প্রেমের মালা গলায় নিয়ে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারে, রাসূল বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এরে মুসলমান, ওই 10ই মুহররমে ঘটেছিল, হুসাইন বলে যাই না, জয়নাব রে, আমার নবীর আহলে বায়ত সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আর বাকি থেকে লাভ করে যায় না, আমি যাব যুদ্ধের ময়দানে। কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে যাব। অনেক যুবক বাজানেরা আছেন, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদারিনী, যুবকদের যার নাতের সরদার, খাতুনে জান্নাত মা ফাতেমা হবে মহিলাদের সরদারিনী, আর গোটা কুল কায়নাতের ও মুসলমান উম্মতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হুসাইন ডাকতে বলে যাই না, আমি যাব যুদ্ধের ময়দানে, আমার জয়নাল রে তুই দেখে রাখবি রে। জয়নাল বড় ছোট্ট মানুষ, জয়নাল ভিতর থেকে আওয়াজ শুনে এসে ডাকতে বলে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল রে, আমি আমার নানাজির জন্য তোরে রেখে গেলাম, কারণ যদি তুমি বেঁচে থাকো আমার নানার রওজায় যায় আমি হুসাইনের সালাম জানাবা, আমি হুসাইনের নালিশখানা পৌঁছাই দিবা। আমার নানা রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, পৃথিবীর কারোর কাছে নালিশ আমি দিব না, আমার নালিশ থাকবে রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু আমার এই বিষয়ের উপর আলোচনা করার নিয়তি ছিল না, তবু যখন দেখলাম পোস্টারের ভিতরে যেহেতু লিখে রাখছে, একটু না বললে যুবক ভাইরা মনে শান্তি পাবে না, এই জন্য কিছু কথা আমি বলে যাই। আর মূল ইতিহাসটা আমি বলে গেলে আপনাদের বুঝতে ভালো হবে। 2 ঘন্টার ওয়াজ করব, মাত্র 10 মিনিট আলোচনাটা মূল ইতিহাসটা জানায় দিয়ে যাব। মুসলমান শোনো শোনো, দিলের কান্ডা লাগা শোনো, একটু মহব্বতের সঙ্গে আমরা একটু মদিনায় চলে যাই। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। সঙ্গীত গার পক্ষে আমি না, আমার দেশের অনেক বক্তা গান বলে, আমি বলি গান বাবা, বাংলাদেশে কত সঙ্গীত না, রাসূলের সম্মানের উপরে কত সঙ্গীত আছে, এগুলো চর্চা করতে হবে। আর এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসে কথা বলার সুযোগই পায় না বাবা, সুযোগ হবে না। কারণ 2 ঘন্টা তো কথা বলতে গেলে কোনের একটা ব্যাখ্যা, কোনের একটা হাদিস বা কোরআন থেকে একটা আয়াত, এটা তাফসীর করতে গেলেই সময় শেষ।
সময় হয়তো রাত হয়ে গেছে, এই জন্য দুই একটা কথা বলবো, মাঝে মাঝে দুই একটা সঙ্গীত দিব, বেশি নয় তবে সামান্য একটু মদিনায় ঘুরে আসি। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ বাবা আমার দোয়াজ করাই দিলে কষ্ট করতে হইব, কথা বুঝেননি? আমার মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না। গত বছর রিজিক লেখা ছিল না, আসি না, এবছর লেখা আছে, আইছি, ঠিকই না? গত বছর অনেক অপেক্ষা ছিলেন, এবছর এসেছি। আমার যুবক বাবারা ছোট মাসুম বাসা দেখে আমার ওয়াজ মন চাইছে খালি ওদিকে করতে, কিন্তু একটু আগায় তারপরে দেখা যাবে। আওয়াজ দে, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বল গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান। হুসাইন ডাকতে বলে, জয়নাব কোথায় রে আমার জয়নাব, শোনো আমার জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে, আব্বা জান আমি যাব যুদ্ধের ময়দানে যাব। বলে, না না তোমাকে আমি রেখে গেলাম, আমার নানার উম্মতের জন্য রেখে গেলাম। ও জয়নাল তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি বেঁচে থাকো, যদি যেতে পারো মদিনায়, রাসূলুল্লাহর রওজায় যে আমার নালিশখানা দিবা। ও দুনিয়ার যুবকেরা শোনো, আর যদি বিদায় হয়ে যাও দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। হুসাইন ডাকতে বলে, জয়নাল আমি তোমারে কিছু উপদেশ দিয়ে যাই রে, আমি তোমার কাছে কিছু পানি পৌঁছাই দিয়ে যাই গো। তুমি শোনো
তার মধ্যে এক নম্বরেই তুমি কি করো, আমার রাসূলের আমার নানাদের পাগড়ি মুবারক নিয়ে আসো। জাইনাব পাগড়িখানায় না হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি আমি তোমার সেই আদরের হুসাইন, তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম। নানাজি গো তোমার হুসাইন পাগড়ি মাথার মধ্যে লাগাইলাম যেন জীবনের ভয়ে যেন আমি ময়দান থেকে পালাম না করি। ও আমার নানাজি তোমার পাগড়ি আমি মাথার মধ্যে দিয়ে কসম করলাম এই জমিনের মধ্যে জীবন দিয়া দিব, ইমান দিব না। ও আমার নানাজি পাগড়িখানা মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসাইন ডাকতে বলে, জয়নাব জয়নাব রে জলদি আয়, আমার আব্বার তরবারিখানা নিয়ে আসো। জোরে বলো আল্লাহু আকবার। জয়নাব কি করলেন, তরবারিখানা এনে দিলেন। তরবারিখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, বাবাজি তোমার তরবারি আমি হাতের মধ্যে নিয়েছি গো বাবা, জীবন দিয়ে দিব, জীবন দিয়া দিব, তবু যেন আমি ময়দান থেকে পালায়ন না করি, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাক দে পরে বড় হুসাইন জয়নাব রে আমির হামজার বল্লভখানা নিয়ে, আমির হামজার বল্লভখানা মুবারক নিয়ে আসা হলো। এইবারে ডাকতে বলে, জয়নাব শেষ কিছু উপদেশ আমি দিয়া যাই। নাম্বার 1 আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা যদি আমার ক্ষত বিক্ষত লাশখানা দেখে রে, কারণ ওই কাফের বেঈমানেরা আমারে এমন আঘাত করবে, আমার দেহখানা ক্ষত বিক্ষত করবে। জয়নাব আমার সকিনা যেন লাশের পাশে না যায়, কারণ আমার ওই ক্ষত বিক্ষত দেহ দেখে সহ্য করতে পারবে না রে জয়নাব, আমার সকিনারে দেখে রাখবি। জয়নাব সর্বশেষে একটা দাবি করে যায়, এর পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের নালিশ আমাদের বিচার চাবি না। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে থাকো রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছাই দিবা, বলবা নানার রওজায় যাইয়া আমি হুসাইন নানার উম্মতের জন্য জীবনকে কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার যুদ্ধের ময়দানে চলে গেল। ওই 10 তারিখের পরের ঘটনাগুলো আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে আসব। অনেকগুলো সম্মানের সঙ্গে মোকাবেলা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। নিষ্ঠুর শেমর যিনি ছিল এজিদ ছিল দামেস্কের শাহী মসজিদের ইমাম। আজকে আমার দেশের অসংখ্য ইমামরা রাসূলের নাম শুনলে কষ্ট পায়। শোনো, শুনে নাও, লক্ষাধিক সোয়া লক্ষ মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারে। দামেস্কের যে মসজিদের ইমাম ছিল মুসলমান, শুনে নাও কিরা এজিদ। আবার কোন কোন কিতাবের মধ্যে পাইলাম ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শেমর। এই দুষ্টর বদমাইশ দুইটা পৃথিবীর মধ্যে যাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো তীরের আঘাত খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে।
প্রাসাদের ভিতর থেকে দৌড়ে আসিয়া নিষ্ঠুর শ্যামল হুসাইনের বুকের পরে সরে বসেছে। হুসাইন যন্ত্রণায় কাতর। হুসাইন ডাকতে বলে, ও শ্যামল, আমার মারিস না, আমি হুসাইনকে মেরে তোর কি লাভ হবে? আমি এসেছিলাম আমার রাসূলের উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি ক্ষমতার জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, দুনিয়ার ময়ে পড়ে আসি নাই, আমার রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য আমি হুসাইন কুফার করে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শিমুর আসিয়া বুকের মধ্যে চেপে ধরিয়া বল্লম দিয়া বুকের মধ্যে খুসাইতে থাকে গো। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন, একটা পশম কাটে না। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমার এত কষ্ট দিস না, আমি কষ্ট সহ্য করতে পারি না, আমার বড় যন্ত্রণা হয়। ওই বুঝি নানাজি ডাকে জোরে জোরে, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, সে মোর তোরে বিনয় করি সালাস না গলেতে সুরি। আমার নানা কষ্ট পায় রে, আমার নানা কষ্ট পাবে, মারিলে আমায়। ওই বজিরে ডাকিতেছে নানাজি আমায়, বলো ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। মারিস না, মারিস না আমায়, কি অপরাধ ছিল আমার, সত্যের দাওয়াতে আমি এসেছি থায়। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি। সে মোর তোরে বিনয় করি সালাস না রে গলায় সুরি। মারিলে কষ্ট যে পাবে, আরে মারিলে কষ্ট যে পাবে নানাজি আমার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। জয়নাল আবেদিনের কান্না
কষ্টে যায় রে বুকটা ভাইসা, কান্দে রে আমার জয়নাল বন্দি, কান্দে রে আমার জয়নাল বন্দি, এজিদের জেলখানা। ওই বজিরে ডাকিতেছে নানাজি আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার। আল্লাহুম্মা আল্লাহ। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইনের বুকের উপরে উঠে এমন আঘাত করে হুসাইন ডাকতে বলে, শাবাব আমি তোরে চিনতে পেরেছি। আমার নানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনার কুফার কালো ডোরা কাটা কুকুর কামড় লাগাইছে আমার পায়ের মধ্যে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দিলের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই। ও যুবকেরা শোনো, হুসাইন কান্না জড়িত কণ্ঠে বারবার অনুনয় বিনয় করল, কোনো মায়া হলো না। হুসাইন কয় আমার আর কষ্ট দিস না, পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটা সম্ভব হবে না, কারণ আমার নানাজি এই গলার মধ্যে সুমা লাগাইছি, রহমতের নবীর ঠোঁট লেগেছে রে এই গলার ভিতরে। পৃথিবীর কোনো অস্ত্র দিয়া আমি হুসাইনের গলা কাটতে পারবি না। ওরে সেবন আমি জানি তুই গলাটা কেটে ক্ষান্ত হবি না, আর কষ্ট দিস না। আমার হলকমের নিজ দিয়া নানা জানের চুমা লেগেছিল, উপরে লাগে নাই, দেরে পোস্টা হলকমের উপর দিয়া। এরে হুসাইনের কথা শুনিয়া নিষ্ঠুর সেমর দিছে ছুরি চালাইয়া, হুসাইন দুনিয়া থেকে চির বিদায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিল গো, ওই রক্তের কোনাগুলো হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছিল। ও মুসলমান শোনো, প্রতিটা রক্তের মধ্যে আওয়াজ এসেছিল ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে এক একটা চিৎকার এসেছিল। মুসলমান শোনো, শুধু রক্তের মধ্যে কান্নার আওয়াজ। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি রে রাহমাতুল লিল আলামিনের রওজা নড়াচড়া করে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষ শোনো, রহমতের নবীর রওজা মুবারক নড়াচড়া করে। হঠাৎ দেখি রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে কবরটা একবারে ফাঁক হয়ে গেল। রাসূল কবর থেকে উঠে দৌড় শুরু করে দিল। আমি দেখলাম আমার নবী দৌড়ায় রে, আমার নবী ডাকতে বলে আব্বাস, মক্কার মানুষের জানায়া দাও, মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কি কারওয়ালার ময়দানে হত্যা করা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ওই বুজিরে ডাকিতেছে নানাজি আমার, ওই বুজিরে ডাকিতেছে নানাজি
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইবনে আব্বাস বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে লাফ দিয়ে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহ চিৎকার মারতে মারতে রওনা হয়েছে, আমি ঘুমের মধ্যে শুনলাম। ও আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইনের নাই, হুসাইনকে চির বিদায় করে দিছে রে মুসলমান। শোনো, শুধু মেরে ক্ষন্ত হয় নাই, হুসাইনের কাল্লা মুবারক কাটিয়া এই মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হয়েছিল। 70টা ঘোড়া হুসাইনের দেহের মধ্যে চালানো হয়েছিল গো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়েছিল। প্রতিটা গোশতের মধ্যে আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, ঐতিহাসিকগণ মুসলমান শুনে নাও কি বলেন। হুসাইনকে মারা পর কোথায় 21টি মুসলমান শুনে নাও 33টি তরবারির আঘাত, মুসলমান 21টি বল্লভের আঘাত। ও মুসলমান শুনে নাও, এই রকম আঘাত, তীরের আঘাত, মুসলমান 70টা তীরের আঘাত এই জমিনের মধ্যে হুসাইনের গায়ের মধ্যে লাগানো হয়েছিল। আমার বাবারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হুসাইনকে মেরে তারা ক্ষান্ত হয় নাই, গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। আজ ওই ইজিপ্ট বাহিনী হুসাইনের শত্রু, সুন্নিদের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুসাইনের প্রেমে কান্দি, হুসাইনের প্রেমের জ্বালা তখন অন্তরে ওঠে গো। এরা হুসাইনের প্রেমিকেরা হুসাইন হুসাইন বলে চিৎকার মারে, আর ইজিপ্ট বাহিনীর মুখে হাসি ফোটে। কারণ কোন হুসাইনের প্রেমিকেরা চোখের পানি না ফেলে সহ্য করতে পারে না রে। ইতিহাস প্রমাণ করে, এ মুসলমান শোনো, হুসাইনি সৈনিক যারা হুসাইনের প্রেমে কান্দে, আজও কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। শুধু কারবালার করুণ ইতিহাস শুনে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যত কষ্ট দিলি মরে, নবীরা হালে বায়তে রে, শান্তি কি পাবি তুরা হাসর ময়দান। কারবালাতে কান্দের সেদিন নবীজির দোলা, কারবালাতে কান্দে সেদিন ফাতিমার দোলা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দের জমিন আসমান। কারবালাতে কাঁদে সেদিন, ওরে কারবালাতে দিয়ে গেল তাজায় ফেরাত। কারবালাতে দিয়ে গেল তাজা ফেরাত। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। বলো, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে জমিন আসমান। কারবালাতে দিয়ে গেল নবীর উম্মতের জন্য পেরা
কারবালাতে দিয়ে গেল খাতুনে জান্নাতি মার খুলিজার দুলাল। অসংখ্য ফেরেশতা কান্দে নালিশ করে মাওলার দারে। অসংখ্য ফেরেশতা কান্দে নালিশ করে খোদার দারে। নবীর উম্মতের জন্য হুসাইনি হাসি মুখে দিয়ে গেল প্রাণ। আজুরে কান্দে কারবালার ময়দান, আজুরে কান্দে কারবালার ময়দান। আল্লাহুম্মা বাজান জোরে মহব্বতে চোখের পানি ফেললে বিফলে যাবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ। যেহেতু পরের ঘটনা আল হাসান হুসাইনের মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মনে রাখবেন আলোচনা, কারণ বাবারে আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বাবারা আমার, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আমি ওই কারবালার মধ্যে অনেক আলোচনা রয়েছে, ইতিহাস সাক্ষী দেয় যত কষ্টের ইতিহাস। এই কষ্টের কথা একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ একটা বছর ওই জমিনের মধ্যে রক্তগুলো কেঁদেছে। হুসাইনকে যেখানে হত্যা করা হয়েছিল ওই জমিনের দোলার মধ্যে কান পেতেছে আশেকেরা, শুনতে পেরেছে মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। চোখের পানি ছেড়ে কান ধরে আশেকের দলেরা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আসরের ময়দানে বাবা, ইতিহাসটা, মূল ইতিহাসটা আমি আপনাদের বলে যাই। লম্বা আলোচনা, এটা নিয়ে 4-5 ঘন্টা আমি রুহুল আমিন সিদ্দিক আলোচনা করলে আলোচনা শেষ করতে পারবো না, রাত গভীর হয়ে যাবে। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই রে মুসলমান, এক আরশের এক কন্যারে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন কানবে, আর রব্বি হাবলি উম্মতি। খাতুনে জান্নাত কানবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি ফাতেমা তাদের বিচার চাই। এই বাতিলেরা হন, এইবার ভালো করে হন। আজকে যতই তোরা গৌরব দেখাস, আজকে ক্ষমতার বল দেখাস, পাওয়ার দেখাস, ওলি আল্লাহদের মাজার গুলো ভাঙ্গিস, হুসাইনের সৈনিকদের কষ্ট দিস, তোদের মজা আছে কি মজা শুনে নে। তোরা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, তোদের মজা হবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে। যেদিন অপরন্ত মানুষের সামনে, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াইবি, তোরা কি জবাব দিবি রে মুসলমান? শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাকতে পারবে মালিক, আমি ফাতেমা কি অপরাধ করেছিলাম? যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করেছে, আমি দুঃখিনী মা, আমার সন্তানের বিচার চাই রে আরশ আল্লাহর মালিক। আমি রক্ত মাখা জামা নিয়া তোমার দরবারে দরখাস্ত করি, তাদের আমি বিচার চাই। আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি বিধবা মহিলা, আমি দুঃখিনী মা হয়ে তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ আমি সন্তানের ব্যথা সহ্য করতে পারি না। আমার হুসাইনের ওই মা কয়ে চিৎকার মেরেছিল, আমার হাসান চিৎকার মেরেছিল রে, ওই কান্না আমার বুকের মধ্যে লেগে গেছে।
আমি আমার সন্তানের বিচার চাই, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলবে, হাবিব আজকে যেহেতু সব খেলার শেষ, মুসলমান শোনো, কোন দিন? ওই হাসরের ময়দান যেদিন সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জীবিত থাকবে মাত্র স্রষ্টা, সৃষ্টি জগৎ সব শেষ হয়ে যাবে। ওদিন আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার মায়ের হাতে, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার হাতে, এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। বিচার চায়, বিচার চায়, আপনার উম্মতের বিচার চায়। আপনি চান উম্মতের মাপ, আর আপনার কন্যা চাই উম্মতের বিচার। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুঃখিনী মা করবে দাবি, কোথায় রে কলিজা মানিক আমার। দুঃখিনী মা হাত তুলেছে মৌলার দরবার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার, মাকে দিও না ফিরায়া ফরিয়াদ আমার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক শুই না লাগো, রহমতের নবী এসে ডাকতে বলবে, ও ফাতেমা শোনো। ফাতেমা ডাকতে বলবে, বাবা জান আপনি আমাকে ডাকছেন? বলে, মা রে তুমি কেন কান্দো? বলে, বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার কলিজার টুকরাকে বিষপান করে হত্যা করলো, আমি তাদের বিচার চাই। বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা, আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই, কাউকে কষ্ট দেয় নাই। আরে আমার হুসাইনের কি কতগুলো আঘাত করেছিল, আমার হুসাইনের প্রতিটা তীরের আঘাত আমি মায়ের কলিজায় লাগছে। আমি মা, বাবা গো আমি দুঃখিনী মা, তোমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করি গো, যারা আমার সন্তান হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমার নবী কয়, ফাতেমা রে আমি কান্দি উম্মতের মাফের জন্য, তুমি কান্দো বিচারের জন্য রে মা। আমার পাপী উম্মতের জন্য আমি জীবনে আরামে ঘুমাইলাম না, জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না, আমার পাপী উম্মতের মায়ায় আমি কোনোদিন আরাম আয়েশ করলাম না। ফাতেমা রে আমার উম্মতের যদি জাহান্নামে যায় রে, আমি নবী কেমনে সহ্য করে নিব? এ ফাতেমা রে তোমারে বলি, আমার উম্মতের বিচার চেও না, আমার উম্মতের বিচার চাইলে আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সইতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই 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 কে আছে? ভালো করে ভালো করে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। আলেম ওলামা যারা আছেন দেখেন না একটা কথা, নবীজি বলতেছেন আমি কি বলতে হায়াতি খয়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, সবগুলো দেখার জন্য সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, চলাফেরা সব দিক দিয়া আমার উম্মতিরা এক নাম্বার পারফেক্ট হবে, এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, আরো জোরে। এখন আমাদের দেশের মৌলবীরা কয় বিয়ে করছে, বউ ছিল, সাল মেয়ে ছিল, কি তারে খুশ রে, ভালো করে বস। নবী কয় আমি, আবার নবী কয় মরে গেছে, কয় কয় মরে গেছে, কিছু মানুষ কয় না নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও এটা উম্মতের জন্য কল্যাণ করো, ও মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার উম্মতি
জাতির হক আমি নবী বিদায় নিছি আমার উম্মতের জন্য। কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মতের জন্য, কোন উম্মত যদি গুনাহের কাজ করে, যদি উম্মত যদি ভালো কর্ম করে, আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, চাই ক্ষমা চাই আমার উম্মতের জন্য। আল্লাহ রুহুল আমিন সাহেব গুনাহ করেছে, আল্লাহ জসিমউদ্দিন গুনাহ করেছে, আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করেছে, হাবিবুর রহমান গুনাহ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওরে বাতিলেরা তোরা কিতাবে কিতাব বুঝাস, কিতাবে কিতাব বুঝাস রে। নবীর পক্ষে না থাইকাল জীবনের লাভ আছে, মরবি মরা পর বুঝবি, আরে আগে বুঝবি না। যখন ঠেলাই পড়ি তখন বুঝবি, যখন বিপদে পড়ে খালি কয় আরে বাবারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কি না? কথা কইতে আল্লাহ মাফ করো গো। এরপরে যখন মাফ না করলো আল্লাহু আকবার আজান দেয়া শুরু করে, জোরে বলে ঠিক কি না? কয় আর আজানও দিব না, জ্বরের মধ্যেও পড়বো না, জোরে কয় ঠিক কি না? এই জন্য আমরা সুন্নিরা বিপদে পড়তে রাজি নাই, আগেই সাবধান নবীকে চাই, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, ফাতেমা বলে আব্বা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। নবী বলে, নবী চোখের পানিগুলো ছেড়ে বলে, ফাতেমা রে আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতেমা রে তোর কলিজার টুকরা যখন কারবালার ময়দানে ইজিদ সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিল ইয়া মুহাম্মদ, আমি নবী সহ্য করতে পারি নাই রে ফাতিমা। আমি নানা হইয়া নাতি ওই করুণ করুণ কান্না, ওই আওয়াজ আমি নবীর কলিজার মধ্যে লেগেছে রে ফাতিমা। যেদিন ওই বাইরের চক্রান্তে পড়ে আমার হাসানকে বিষ পান করাইছিল রে, যখন দেহখানা সবুজ বর্ণ ধারণ করেছিল, সেদিন আমার হাসান নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। আমার নবীজির কলিজার মধ্যে লেগেছিল আওয়াজটা রে, ফাতিমা রে আমি নবী কষ্ট কম পাই নাই। ফাতিমা হাসান হুসাইন আমার টঙ্গ রে, আমার হাসানের ওই আওয়াজ আমি নবী সইতে পারি না রে। আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না। তবু রে ফাতিমা আমার উম্মতের দিকে যখন তাকায় রে, আমার উম্মতের চোখের পানি যখন ফেলে রে, আমি উম্মতের মায়ায় দুনিয়ার সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছি, আমার উম্মতের মায়ায় পড়ে রে ফাতিমা। সেই উম্মতেরই আমি কেমনে ভুলে থাকবো? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক দিলের কান্ডা লাগা শুনে না, এমন সময় একদল লোক এসে বলবে নবী গো মূল ইতিহাসটা শোনো, ওই 1 মাসের ওয়াজ শোনো। আমি রুহুল আমিন সিদ্দিকী বলে যায় বাবা শুনে নাও। এইবার বলেন বাবা শোনো, এমন সময় একদল লোক, ওই আমি কি লাঠি ধরবো? লাঠি ধরবো? উঠাউঠি করিস কেন? ওয়াজ ভুল গেলি এর গুনাহ সব তোর গাড়ে পড়ে যাবে। কথা বুঝিস না? সব বসবো, সব বক্তা হইতে হবে। আমি ছোটবেলা যখন বক্তার ওয়াজ করতো, আমার জীবনে অনেক ইতিহাস আছে। আমার ইতিহাসগুলো বললো অনেক ওয়াজের ভিতরে বলছি, অনেক সব বলি না। পাঞ্জাবি চুরি কইরা লুঙ্গির ভিতরে নিয়ে দেবো ওয়াজ শুনতে গেছে। বাড়িতে থুই একদিন, বাড়িতে কোলবালি শোয়া মাদ্রাসায়, তখন কমি মাদ্রাসায় পড়ি, কমি ছাত্র আমি। কথা বুঝিসনি বাবা, আলিয়া তো ছিলাম, আমি ভার্সিটিও ছিলাম। কমি অঙ্গনে তো একদিন হঠাৎ করে আইসে ওই এলাকার মধ্যে তোফাজুল হাসান যুক্তিবাদী ওয়াজ করতে গেছে আমাদের ওই মুকশেদপুরে। আমার বাড়ি মাগুরা, তখন আমি বাইরের বাগে লেখাপড়া করি, বাইরের বাগে কেরাতখানায় লেখাপড়া করি কমি মাদ্রাসায়। তখন হুজুর আইসে, আমি ওনার ওয়াজ হুজুরি কইছি খবরদার কোনো ছাত্র যাবি না, সবক দিতে হইব। রাত্রেবেলা কোলবালিশ শোয়া, কোলবালিশের পরে লেপ দিয়া থুইয়া চলে গেছি। হুজুরি ওয়াজ শুনতে হুজুর দেই সভাপতি, মাহফিলের সভাপতি হুজুর।
আমি তো বইছি সামনে, এখন কি করবো, চোখ দুটা বেঁধে বসে রয়েছি ওয়াজ শুনে। এন হুজুরি আয়া, হুজুরি ছুটি নিয়ে চলে আসছে, হুজুরি উঠাই দিয়া উস্তাদ হুজুরে উঠাই দিয়া যুক্তিবাদের ওয়াজ শুরু করছে, উনি উঠাই দিয়ে চলে আসে। আমি তো ওয়াজ শেষ করে আখিরি মোনাজাত করে এরপরে আইছি, আয়া দেখি ঘর দরজা দিয়ে ঢুকবো কেমনে রে, বিপদ। সারা রাত দরজায় দাঁড়ায় রয়েছি, না পারি বাড়ি আইতে, না পারি কোনো জায়গায় যাইতে, পালাই রয়েছি। হুজুর সকালবেলা ফজরে আজান দিছে, হুজুর উঠছে, আর হুজুরি উঠবে হুজুরি উঠছে। ওঠা পর হুজুর দরজা খুলে দেখে আমি, কিন্তু তুই কেন? হুজুর কি হয়েছে? সত্যি কথা কথা তার কিছু খবর না। আমি হুজুর, আমি ওয়াজ শুনতে গেছিলাম। তা আমি কই ওয়াজ শুনবি? আমি কই হুজুর আমি বক্তা হবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। হুজুর কয় বাবা ভালো, আল্লাহর কসম আমার জীবনে আমি মিথ্যা বলতে রাজি নাই, এখন আমার মরতে হবে। যখন কোনো বক্তা ওয়াজ করতে যেত খালি বলতাম আল্লাহ উনি এত ভালো ওয়াজ করে, আমার এখন বক্তা বানাও না কেন। আশা ছিল, স্বপ্ন ছিল একটাই, যে আমি বক্তা হব বড় হয়ে। এ ভাই, নিয়ত যদি করা যায় সই। আর আমাদের ছেলেরা খালি কয় কোন সেমরির লগে প্রেম করবো, জোরে কর ঠিক কিনা। বাড়ি যে কয় মোবাইল কিনে দাও, এর ওয়াজ মুখস্থ কর, যেগুলো কথা বলতেছি খেয়াল কর। একদম বাংলা ওয়াজ করতেছি, আজকে তো কোনো আরবি টারবি আবারত কিচ্ছু করি নাই, খালি বাংলা ওয়াজ করতেছি। এইটাও তো মুখস্থ করতে একদম সহজ। দাইনিও মাঠের ওয়াজ কিন্তু বুঝলি না, বুঝিস না, একদম বাংলা বাংলা কথা কইতেছি না। কথা বোঝা যাচ্ছে না? কথা কইতে নি রে, কথা বোঝেন? মাগুরা জেলার ভাষা আর এই মাধবপুরী ভাষা এক না, এক দেশের গালি এক দেশের বলি। কথা কইতে নি, যারা হুজুরি কথা কইলে হুজুরি কথা আপনাদের ভাষায় কথা কয়, আমি কিন্তু এটা কইতাম না। কথা বুঝেননি? তোমার বাবারা, এই জন্য তোরা বসে থাকো, আল্লাহ আমার জেন শক্তি বাড়ায় দাও, আল্লাহ আমার ব্রেন শক্তি বাড়ায় দাও, আল্লাহ আমার আব্বা আমার খেদমত করতে পারে, আমার বেকারত্ব দূর করো, আল্লাহ আমার বড় আলেম বানাও, আল্লাহ আমার তুমি ইমানদার বানাও, খাঁটি মুমিন বানাও, হালাল খোর বান্দা বানাও। বইয়া বইয়া ওই খালি গেম খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে, হন্তে লাভ ধনে যায়, হন্তে লাভ ধনে যায়, ওই লাফালাফি অভ্যাসটার পরিবর্তন হচ্ছে না। কথা কইতে নি, কথা কইতে নি বাবা। আমার দাদা মারা গেছে দুনিয়া থেকে, ওনার জানাজা আমি পড়েছিলাম, তখন ক্লাস 4 এর ছাত্র আমি। এই ঠিক একটু 3 বার ভুল করেছিলাম জানাজায়। তা আমার আব্বাজান বলতেছিল, আমার চাচারা তো বড় বড় আলেম আছে, যা আছে মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি যা আছে স্বাস্থ্য চাচা মাচা যা আছে মোটামুটি ভালোই, সব সরমুনার পীর সাহেবের মুরিদ, আর হচ্ছে একদম কাটটা ওয়াহাবি। কথা বুঝলেন? চাচারা 7টা চাচা। আমার সহকারী যে মেহেদির কাছে জিগেন, মেহেদি কয় ভাই আপনি এদের সাথে মাছ জ্ঞান দাম বাদান, আয়া গেলে পরে বাদান কি আনছো, চাটা আনছো, সিলেটে গেছিলেন, এক প্যাকেট নাও খাও। খাওয়ার সময় খুব ব্যস্ত কয়, কিন্তু যেই মিলাদ মুড়ি কয় না উজবিল কোথাও জিনিস। এইরকম এক গাদা আছে, এগুলো আমার ইতিহাস বললে আপনারা হাসবেন, আমি কোথা থেকে উঠে এসেছি। এই আমার মহল্লায় সুন্নি বললে মানুষ হাসে, সুন্নি কাকে বলে? আমি সেই বঙ্গের মানুষ, সেই বঙ্গের মানুষ। আমার অঞ্চলে টাকা কম দেয় না, আমি এই এলাকায় যে মাহফিল করে যে হাদিয়া পায়, 5টা মাহফিলে যে হাদিয়া পায়, আমার এলাকায় একটা হাদিয়া সে হাদিয়া দেয়। এটা আমার গর্ব নয়, কারণ তারা আমাকে ধরে রাখতে চায়, তার অনেকবার অফার দেশে আমাদের পক্ষে আসে, কিন্তু আমি পৃথিবীর 1-7 রাজার ধন ছেড়ে দিব সুন্নিয়ার জন্য না ছাড়ি। আল্লাহু আকবার বলেন। রাসূলের ফরিদিরে জিগাইবেন, আলাউদ্দিনের জিগাইবেন যে রুহুল আমিন সিদ্দিকী কোন ফ্যামিলির ছেলে, তাহেরি ভাইয়ের জিগাইবেন, কারণ আমার বাসাতে যারা গেছে ওলিউল্লাহ আশিকের জিগাইবেন, এনায়েতুল্লাহ আব্বাসের জিগাইবেন রুহুল আমিন সিদ্দিকী কোন ফ্যামিলির ছেলে। এখানে আসতে আমার, কারণ এই রাসূলকে এত ভালোবাসার জন্য আমার ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, বিবি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মদিনা কামলিওয়ালাকে ছাড়তে পারবো না। সেই ভালোবাসার মধ্যে আমি পড়ে গেছি। এই নবীর প্রেমের যুদ্ধে আমার দাদা দোয়া করেছিলাম, চাচারা সব সরে চলে গেছে। তো জানাজা পড়তেছিলাম যেন মট্টুকালে, আমার আব্বা কয় বাজান আমার ছেলে জানাজা পড়বে, পড়াইছিলাম। তো আমার দাদা মরার আগে ঠিক আমার হাতের সঙ্গে এরকম হাত লাগে, আমার কাছে দাদু ভাই, জি দাদু ভাই বড় আলেম হইতে হবে না, জি। দাদু ভাই আমার 5টা টাকা দিয়েছে, একটা নতুন একটা 5টা টাকা দিয়া বলতো দাদু ভাই এই টাকা দিয়ে তুমি মজা কিনে খাবা। আমি দাদা এত টাকা দিলা কে? 2 টাকা দিবা না? 1-2 টাকা। না দাদু তুমি মিষ্টি কিনে খেও, আর তুমি বড় ভক্ত হবা, দোয়া করবো আমার জন্য। দাদা আমার কাছে দাদা সূরা পড়তেছে, আমার বলতে দাদু ভাই দেখো দি এ নিয়ে চেত হয় নাকি পড়তেছে। এরপরে উনি 6টা কালেমা পড়তেছে, আমাকে দেখো দি হয় নাকি। আল্লাহর কসম কালেমা পড়তে পড়তে আমার আম্মাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ওরে লেখাপড়ার জন্য ওর পাশে খরচ করো, বড় আলেম হবে। আহা দোয়া করে উনি আমার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার মধ্যে এগুলো আমার জীবনে কত যে মাদ্রাসা ফাঁকি দেওয়া শুনতে গেছি। ঘরের মধ্যে ঘুমায়, জীবনে কোনদিন আমাকে কেউ মেলায় নিতে পারে নাই। এই আমি আটটুসির বক্তা, কোন আমার সহকারী কেউ বলতে পারে না আমি আটটুসির কোনো মেলায় গেছি।
আটটা কোথায় কয়টা ডিপার্টমেন্ট আমি বলতে পারি না। আমার কাজ ছিল হুজরা শরীফে খেদমত, মসজিদে নামাজ, স্কুলে লেখাপড়া। আর যখন ওয়াজ নসিহত হতো আমি সামনে বসা, বক্তারা যখন ওয়াজ করতে বসতাম সামনে। আর চিন্তা ছিল, ধারা ছিল যে আল্লাহ তুমি আমাকে বক্তা করো, আমি যেন দিনের দাওয়াত দিতে পারি, দিনের দাওয়াত দিতে পারি। তা আমার বাবারা তোরা যখনই বসবি এর নিয়ত করবি, এই যে আমার ছোট ভাই ওয়াজ করলেন শিখবি, যারা উনি করে বয়স কিন্তু বেশি না রে বাবা। আমি 2002 সালে কামেল কমপ্লিট করছি, শুনবি না আরো কত সালে, কত সালে তাহলে কত সাল হয়েছে বয়স, সার্টিফিকেটের বয়স কত সাল, কথা কয় না কেন? 22 বছর আগে কামেল পাস করছি, 22 বছর আগে কামেল পাস করছি। আমার ছোট ভাই বুড়া হয়ে গেছে, দাড়িটাই পাক ধরছে, কথা বুঝিস নি? মনে হয় দেখলে মনে হয় জুয়ান, আসলে জুয়ান না, আসলে জুয়ান না। কারণ মদিনাওয়ালার ক্যাম্পাস আর মদিনাওয়ালার গুণগান গায়, আমার ভিতরে স্পিরিট বাড়ে, এই চিৎকার মারি। আর মদিনাওয়ালা যখন চিৎকার করে ভিতরে একটা জজবা আসে যে আমার মদিনাওয়ালা যেন আমার সামনে হাজির হয়ে গেছে। মদিনাওয়ালা কামলিওয়ালা একবার আমায় দেখা দেও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আশা করেন না, এই আশাটা করেন যে আল্লাহ মাহফিলে বসে আমরা মদিনায় যেতে চাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ফাঁকি দেওয়া যাবে না। বলতেছিলাম যে কথা, একদল লোক এসে বলবি আর রাহমাতাল লিল আলামিন নবী গো আমাদেরকে আপনি দয়া করেন, মুহররমের আলোচনা শোনো, ইতিহাস পিছনের ইতিহাসটা শোনো। নবী বলবেন তোমরা কারা? হাসরের ময়দান শুরু হয়ে গেছে, বলবেন নবী বলবেন তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের পক্ষেও ছিলাম না, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, আমরা দুই পক্ষের এক পক্ষও ছিলাম না। নবী আজকে বড় বিপদের মধ্যে পড়েছি, আমাদেরকে দয়া করেন। নবী বলবেন না না, ওই কারবালার দিকে নজর গেলে আমি নবী সহ্য করতে পারি না, হুসাইনের রক্তে লাল হয়েছে কারবালার জমিন, আমি নবী আমার মনকে বুঝ দিতে পারি না। রে তোমরা যদি ওদিন আমার হুসাইনের পক্ষে থাকতা, এইভাবে আমার হুসাইনকে হত্যা করতে পারতো না। আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না, বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা করো, আমি নবী নিরপেক্ষ থাকবো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া হুসাইন শুধু বলেছিল ওই যে তুই যতই মারিস আমার নানা ডাকতেছে আমাকে, আমাকে তাড়াতাড়ি বিদায় কর, নানা ডাকতেছে। নবীজি বলবেন আমি আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের বাধাও দিব না, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না। আমি নবী দূর হয়ে যাও, সুকান সুকান দূর দূর হয়ে যা। আর একদল লোক দূরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম। নবী গো আল্লাহর কসম করে বলি, একটা তীর তার গায়ে মারি না, একটা বর্ষা মারি নাই। নবী গো এমন কি একটা পাথরের আঘাত করি নাই। নবী গো আপনারা হলে বায়াতদেরকে আমরা এত ভালোবাসতাম, কিন্তু তার পক্ষে যেতে পারি নাই। এজিদের কিনা গোলাম, কারো কর্মচারী ছিলাম, কিনা কর্মচারী, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। আমার নবী বলবে দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার হুসাইনের ওই কান্না আমি নবীর কলিজার মধ্যে লাগছে। আমার হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে বলেছিল মুহাম্মদ নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল, ওই আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না। তোরা এজিদের পক্ষের লোক বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনকে তারা হত্যা করেছে, আমি নবী আজকে তোদের পার করব না,
শাফায়াত করব না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এমন সময় আর একদল লোক আসবে, মূল ইতিহাসটা শেষ মুসলমান শোনো, এটাকে আমি বিশ্লেষণ করে বললে 3-4 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি ফাঁকি দিব না, আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরবো। এবার আর একদল লোক বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো বান্ধব নাই, একটু দয়া করেন নবী গো। আল্লাহ আজকে কাজী আমি আপনি বিপদের মধ্যে আছি, আজকে দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলো, নবী গো, আমরা হুসাইনকেও দেখি নাই, কারবালার দেখু নাই, তবে উলামা ইকরাম যখন কারবালার ওয়াজ করত, যখন ওই শানে কারবালার ওয়াজ করত নবী গো, আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের ওই হত্যার কাহিনী, হুসাইন হাসান হুসাইনকে হত্যার করুন কথা যখন আলেমরা বলতো, নবী গো, ও নবী, আমি কান্দে আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধার, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা সৈনিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নাগরিক, আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা বালক বালিকা নবীর প্রেম, হুসাইনের প্রেম সারা কিচ্ছু বোঝে না। তারা 55 জনের প্রেমে পড়ে কাঁদে, আর হুসাইন হুসাইন বলে চোখের পানি ফেলায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নবীজি বলছেন, উম্মতিরা যারা ওই আলোচনা শুনে চোখের পানি ফেলছে, ওই কারবালার মৌসুম আনলে চোখের পানি ফেলছে, যারা আমার হাসান হুসাইনের ব্যথায়, যারা আমার হাসান হুসাইনের ওই করুণ ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী শপথ করলাম, আমার ওই উম্মতগুলোকে বেছে বেছে আমি নবী দাল আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা আল্লাহু আকবার। আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মূল ইতিহাসটা হলো এটা, মূল ইতিহাস হলো এটা। এরপরের ইতিহাসটা আপনারা জানেন। এরপরে তো আসলো ওই সংগঠন হলো, এরপরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি, এগুলোর দরকার নেই। মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষণীয় এটাই, ওই কারবালার সর্বশিক্ষা হলো এখান থেকে। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। এক ইসলামের মধ্যে আছে চোখের পানি, আর এক ইসলামের মধ্যে আছে কাটাকাটি, মারামারি, হানাহানি। যেটা আমার বাবারা আমরা দেখে, আমাদের তাহিরি ভাই, আমাদের তাহিরি ভাই একজন নিরহংকার মানুষ, সবসময় হুসাইনের পক্ষে কথা বলেছে, সবসময় রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছে, কিন্তু আমার বাবারা তাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিছে। আমি বলতে চাই, আজকে হুসাইনের প্রেমিকদের সামনে থেকে বলতে চাই, আমার ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারণ আমরা মারামারি হাঙ্গামা এগুলো আমরা পছন্দ করি না। আমরা যারা হুসাইনকে ভালোবাসি, আমরা ভালোবাসি, আমরা আহলে রাসূলের আহলে বায়াতদেরকে ভালোবাসি, আমরা মারামারি হাঙ্গামা কাটাকাটি এগুলো পছন্দ করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুন্নি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তির দল, আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো রাসূলুল্লাহর সত্য দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ওলি আল্লাহদের পক্ষের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের পক্ষের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন, যত সদস্য আছেন, আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে, সবাইকে যেন শান্তি দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবারা আমার রাত 1টা বেজে গেছে, আর নয় কমিন্দে দৌড়াই যে ঘুরি বুঝি না। নবীজিকে সালাম জানায়, নবী সালাম